এখনো পর্যন্ত 7.64 কোটি ইউনিমারেশন ফর্ম বিলি। রাজ্যের প্রায় 99.74% ভোটারের হাতে পৌঁছেছে এই ফর্ম। কেউ কেউ এখনো পর্যন্ত ইউনিমারেশন ফর্ম পাননি এবং পরিসংখ্যান বলছে এখনো পর্যন্ত 99% মানুষের কাছে ইউনিমারেশন ফর্ম পৌঁছেছে। তবে এখনো পর্যন্ত কেউ কেউ ইউনিমারেশন ফর্ম পাননি। এখনো পর্যন্ত 7.64 ইউনিমারেশন ফর্ম বিলি হয়েছে এই রাজ্যে। এসআই ফর্ম কি পেয়েছেন কি? না, আমরা ফর্ম পাইনি। হ্যাঁ, আমাদের তো নাম কেটে গেছে শুনছি, কিন্তু বিএলও আসেনি। তারপর আমরা জানছি যে আমাদের বাড়ি আসবে, কিন্তু আসছেও না, কোনো যোগাযোগও করেনি। এসআই ফর্ম আমি এখনো পাইনি, কবে পাবো আমি জানি না। আপনি কি এসআই ফর্ম এখন অবধি পেয়েছেন? না, পাইনি এখনো। আমি এসআই ফর্ম এখনো পাইনি। আর মেয়ের বাড়িতে পাওয়ার কথা সুভাষপল্লীতে, শান্তিনগরে, কিন্তু এখনো ওই বাড়িতে আমার অ্যাড্রেস ছিল, এখনো আসেনি, কাজে আমি জানি না পেয়েছে কিনা। আমি এখনো পর্যন্ত পাইনি। আমার বিএলআর কেউ আসছে না, ওটাই আমি চিন্তা করছি যে এখনো পর্যন্ত কেউ এলো না, অথচ প্রতিবার আমি ভোট দিয়েছি এখানে। রাজ্যের প্রায় 99.74% ভোটারের হাতে এই ফর্ম পৌঁছেছে। কেউ কেউ এখনো পর্যন্ত ইনিউমারেশন ফর্ম পাননি বলে জানা গিয়েছে। ফর্ম পাননি আসানসোলের বেশ কিছু ভোটার। আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায় রয়েছেন সরাসরি আসানসোল থেকে। পবিত্র, আসানসোলের বেশ কয়েকজন ভোটার, বেশ কিছু ভোটার তারা ইনিউমারেশন ফর্ম পাননি, তারা কি বলছেন এবং যারা পাননি এখনো পর্যন্ত প্রশাসনের তরফে তাদের হাতে এই ফর্ম পৌঁছতে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো ভাস্বতী, তুমি জানো যে এই যে ইসিআই ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া তারা বলছেন যে 99% মানে প্রায় বলতে গেলে হয়ে গেছে ফর্ম দেওয়ার কাজ। এবং তোমাকে বলে রাখি, আজকে আমরা বাস্তব চিত্র যেটা তুলে ধরেছি বা বাস্তবে যা দেখতে পেলাম, তাতে 99% কেন, এমন বেশ কিছু ওয়ার্ড আছে যাদের 50% মানুষের কাছে তোমার বলা চলে যে এই যে এনুমারেশন ফর্ম, এই এসআইআর এর জন্য যে ফর্ম ফিল আপ, সেইটা যেমন তারা পেয়েছে, আবার ঠিক অপরদিকে প্রায় 40 থেকে 45% বেশ কিছু ওয়ার্ডে তারা ফর্ম পায়নি। তাদের অনেকেই তারা চিন্তিত, তাদের বলা যায় রাতের ঘুম উড়েছে। তারা এখন ভাবছে যে আমরা তো এখনও বিএলও আমাদের কাছে পৌঁছায়নি, বিএলও এখনও আমাদের কাছে এসে পৌঁছায়নি, এবং বিএলও না আসার ফলে তারা বিএলও ঠিকঠাক নম্বরও খুঁজে পাচ্ছে না। এবং তারা যে আশা করেছে, আর মাত্র তুমি জানো যে 4 ডিসেম্বরের মধ্যে সব কিছু এই প্রক্রিয়া শেষ করতে হবে, এটাই এরকমই অর্ডার ইসিআইয়ের। কিন্তু যে বাস্তবে দেখা যাচ্ছে অনেক বিএলও অসুস্থ হয়ে পড়ছেন, বিএলওরা চাপের মধ্যে পড়ে আছেন। তার ফলে অনেক বিএলও যেমন যেতে পারছেন না বাড়িতে, তার ফলে অনেক বাড়িতেই যারা প্রবীণ আছে নাগরিক, তারা ফর্ম পাচ্ছেন না। তাদের আবার কেউ, তোমাকে বলে রাখি, অনেকে আমরা আসানসোলে বার্নপুরে একটি বৃদ্ধাশ্রমে আজকে গেছিলাম, সেখানেও যারা বৃদ্ধাশ্রমে আবাসিক তারাও অনেকে ফর্ম পাননি। তাদের বক্তব্য, আমরা যেখানে আগে ছিলাম, যে বাড়ির আমাদের ঠিকানা ছিল না, সেখানে এই ইনোমারেশন ফর্ম পৌঁছেছে না, আমাদের কাছে এখানে এসে পৌঁছেছে, কেউই আসেনি, ফর্ম পায়নি। এটা একটা সিনারিও যেটা বলা যায় যে এখনও অবধি প্রায় 40 থেকে 45% এনামোরেশন ফর্ম এখনও অনেকে পায়নি। এমনকি তোমাকে বলে রাখি, বেশ কিছু আবাসনে অনেকে উঠতে পারছে না বিএলও তাদের শারীরিক কারণে, তার জন্যও তারা আবার ফর্ম পায়নি। কিন্তু অন্যদিকে যদিও তুমি যেটা প্রশ্ন করলে যে আধিকারিকরা কি বলছেন, সেই আধিকারিকদের বক্তব্য যে আমরা ফর্ম তো ডিস্ট্রিবিউট করতে বলে দিয়েছি এবং ফর্ম ডিস্ট্রিবিউট হয়ে গেছে প্রায়, কিন্তু আদৌ বাস্তবে কিন্তু সেই 99% ফর্ম যেমন জমা দেওয়া হওয়ার কথা আসে না, ঠিক তেমনি দেওয়ার কথাও আসছে না। একদমই ধন্যবাদ জানাবো তোমাকে পবিত্র। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায় আসানসোল থেকে। পেয়েছেন? না, পাইনি। কেন পাননি?
পাইনি, আমার বাড়ির লোকে রেখে নিয়েছে না কি নিয়েছে আমি জানি না। আমি এখন অন্যার পরিবারে আমি আছি, যার জন্য আমি তখন অসহায় হয়েই আছি। কিন্তু ওনারা আমাকে যথেষ্ট যত্ন করেন, নিজের সন্তানের থেকেও বেশি। আপনি আগে কোথায় থাকতেন আর কোথায় ভোট দিতেন? আমি অবিরামপুরে দিতাম, অবিরামপুর কোন ডিস্ট্রিক্ট? পূর্ব বর্ধমান। বর্ধমান। তো ওখান থেকে আপনাকে কেউ কন্ট্যাক্ট করেনি? না, কেউ আমার সঙ্গে কোনো কন্ট্যাক্ট করেনি। হায়ার অ্যানুইটি ফর্ম এটা পাননি? না, আমি এখনো পাইনি। আমাদের ঘরে সবারই এসছে, কিন্তু আমি 2002-এ আমি আমার নাম আছে, তার সত্ত্বেও আমার ফর্মটা কিন্তু এলো না। সেই নিয়ে আমি দুশ্চিন্তায় আছি। আমার হাজবেন্ড বিএলওর সঙ্গে কথা বলে যেগুলো 8 তারিখে পরে মানে হবে, 8 তারিখে পরে আর কি আসবে, কিন্তু ওই দুশ্চিন্তায় আছে এখনো অব্দি ফর্মটা কেন আমার এলো না। সবারই ঘরে আমাদের হাজবেন্ড, আমার মানে শাশুড়ি মা, ছেলে সবাই এলো, কিন্তু আমার এখনো কেন এলো না। না কেন? কই আসলো না, কি করবো? আসবে তো দিবে তো, কই দিল না, কি করবো? আগেবারে ভোট দিয়েছো? হ্যাঁ, কোথায় ভোট দিয়েছো? গির্জা স্কুল। বাড়ি থেকে গেছে? ভাই, মা, বাবা, বোন। কেউ পাইনি ফর্ম? না, ও তো জানি না আমি, না কই জিজ্ঞাসা করলাম, না কই আসলো না। আসলে ওনার 268 পার্টে তো ওনার নাম নেই না, ওই জন্য হয়তো ফর্মটা আসেনি। এলে তো আমি ঠিকই দিতাম। হ্যাঁ, এই জন্য আমি দিতে পারিনি। নাম না থাকলে লিস্টে কি করে দেবো? ফর্মটা আসেনি, ওই জন্য আমি দিতে পারিনি। আমি তো এখনই বোধহয় জানতে পারলাম যে কৃষ্ণা ঘোষ বলে কেউ আছে। হ্যাঁ, সবাই তো পেয়েছে, ওনার নাম এখানে নেই ফর্মে, তাই জন্য দিতে পারিনি। सुदीन जी, आपको ये फॉर्म मिला है? नहीं, अभी तक तो नहीं मिला। आपका घर था यहाँ पे? पहले था यहाँ पे। वो की घर तोड़ दिया? वो तोड़ दिया। तो अभी तक फॉर्म नहीं मिला? नहीं। आपका घर कहाँ पे था यहाँ पे? हाँ, शोरूम कहाँ पे था? देखिए फोटो खींचेंगे, ये वाला। हेलो, आप लोग कौन कौन नहीं पाया है? मेरा ससुर पा गया है, मेरा हस्बैंड को नहीं पाया है। और आपको? हमको वोटर लिस्ट नहीं है। आपका भी फॉर्म नहीं मिला? मेरा वोटर लिस्ट नहीं। आधार कार्ड में? आधार कार्ड है। आधार कार्ड है। मैंने आपको और आपका पति को मैंने फॉर्म नहीं मिला तो? ना। तो ये कोई भी लोगों को पूछे जो काहे नहीं मिलेगा? मतलब वो गया, एक दो जगह गया तो बोला कि नहीं दूसरा जगह मिलेगा, तो आज भी गया है देखने के लिए। হচ্ছে ব্যাপারটা বলুন তো, যেগুলো উঠে যাওয়ার কেসগুলো সেগুলো একটা জায়গাতে আমাদের এইআরও স্যার মানে খুব ইনিশিয়েটিভ নিয়ে ক্যাম্পগুলো করেছেন, ঠিক আছে। তাদেরকে খবরও দেওয়া হয়েছে যে ওই ক্যাম্পে এসে তারা যেন কালেক্ট করে দেয়। এবার অনেকে হয়তো খবর পায়নি, বা অনেক সময় হয়েছে কি যে ভোটার 2002-এর লিস্টে অনেকেরই নাম আছে, মানে তারা ভোট দিয়েছে তো নাম নেই, এরকমও হয়েছে। এগুলো সব সিস্টেম জেনারেটেড, তো তবে অসুবিধার কিছু হবে না। সবাই এই যে ধরুন যারা জানতে পারছে না, সেই সব মানুষকে সচেতন করার জন্য আপনি বিএলও হিসাবে কি মেসেজ দিতে চান? দেখুন, এখন তো ফোন নাম্বারটা নেই, এবার লোকের মাধ্যমেই যা খবরটা দেওয়ার, একজনের তরফ থেকে আরেকজনের খবরটা দেবে। কারণ লিস্টে তো শুধু নাম আর এপিক নাম্বারটাই দেওয়া আছে, মানে আপনার ইলেক্টরের তো আর ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া নেই যে ইন্ডিভিজুয়ালি কন্ট্যাক্ট করা যাবে। তবে ইলেক্টরকেও একটু সচেতন হয়ে একটু খোঁজ নিতে হবে ওই এরিয়াতে যেখানে আমি 2002-তে ভোট দিয়েছি, বা যেখানে আমি এতদিন ভোট দিয়ে এসেছি, ওইখানে কি ব্যবস্থা, এসআইআর এর ফর্ম কোত্থেকে পাচ্ছি আমরা।